ডেঙ্গুর মৌসুম এলেই মশা মারার ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। তবে ঢাকার নগর প্রশাসন বলছে, বর্তমানে মশা মারতে যে ওষুধ ব্যবহার করা হচ্ছে সেটি অত্যন্ত কার্যকর। কারিগরি ও বিশেষজ্ঞ কমিটি রিপোর্টের ভিত্তিতেই এই ওষুধ নির্বাচন করা হয়েছে। মজুদ থাকা ম্যালাথিয়ন এবং টেমিফস নামের দুটি ওষুধ দিয়েই এবার ডেঙ্গু নিয়ন্ত্রণের চেষ্টা করবে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে এডিস নিধনে শিগগিরই জৈব কীটনাশক বিটিআই যুক্ত করতে যাচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। মনির মিল্লাতের রিপোর্ট। মশার লার্ভা ও পূর্ণাঙ্গ মশা দমনে ঢাকার 2 সিটি কর্পোরেশনই ম্যালাথিয়ন ও টেমিফস নামের দুটি ওষুধ ব্যবহার করে, যদিও এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন আছে। তবে 2 সিটির স্বাস্থ্য বিভাগ বলছে ওষুধ দুটি যথেষ্ট কার্যকর। বিশেষজ্ঞদের অনুমোদন নিয়ে এগুলো ব্যবহার করা হচ্ছে। তবে দীর্ঘদিন একই ওষুধ ব্যবহারের কারণে মশারা যাতে ওষুধ প্রতিরোধী হয়ে না ওঠে সেটিও বিবেচনায় রাখা হচ্ছে। ডেঙ্গু এবার আরও বিধ্বংসী হবার শঙ্কা যখন সামনে, তখন কর্তৃপক্ষ কি এবার ওষুধ পরিবর্তন করছে? দক্ষিণের স্বাস্থ্য বিভাগ বলছে আপাতত তারা ম্যালাথিয়ন ও টেমিফসেই ভরসা রাখছে। আজ পর্যন্ত কোনো কীটনাশকের পরীক্ষার রেজাল্ট শতকরা 98 ভাগের নিচে আসেনি। তার মানে আমরা শতভাগ কার্যকরী কীটনাশক ব্যবহার করছি। আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি কিছু কিছু মহল অবাঞ্ছিতভাবে এগুলো নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন। হয়তো এটার সঙ্গে তাদের কোনো ব্যবসায়িক স্বার্থ জড়িত থাকতে পারে। গত বছর বিটিআই নামের একটি জৈব ওষুধ আমদানির সিদ্ধান্ত নেয় ডিএনসিসি। লার্ভা ধ্বংসকারী এই ওষুধের সুফল পেয়েছে অনেক দেশ, কিন্তু এদেশে আমদানির আগেই অনিয়ম ধরা পড়ায় মুখ থুবড়ে পড়ে বিটিআই ব্যবহারের পরিকল্পনা। উত্তরের স্বাস্থ্য বিভাগ বলছে এবার ডেঙ্গু শুরুর আগেই বিটিআই এর চালান দেশে আসছে। বিটিআই ছাড়া আমরা অন্যান্য যে অ্যাডাল্টিসাইড বা লার্ভিসাইডটা ইউজ করছি, ম্যালাথিয়ন এবং টেমিফস, আমরা স্যাটিসফাইড। আমাদের কাছে যে আপ টু ডেট ডাটা যেগুলো আছে, যে স্টাডিগুলো আছে, সেখানে কোথাও লেখা নাই যে এই ওষুধগুলো অকার্যকর হয়ে গেছে। তবে বিটিআই আসার পর এটা আমাদের মশক নিধনের ক্ষেত্রে একটা নতুন মাত্রা যোগ করবে। মশার ওষুধ ছিটানোর লোকবলেও আপাতত ঘাটতি নেই। তবে সঠিক নিয়মে সঠিক জায়গায় নিয়মিত ওষুধ ছিটানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মনির মিল্লাত, ৭১, ঢাকা।